হ্যালো এভরিওয়ান, প্রাথমিক টেট 2023 পরীক্ষা যেটি 24/12/2023 এ হয়ে গেল, সেই পরীক্ষাটির ইভিএস এর যে 30টি প্রশ্ন এসেছিল তার উত্তরগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা উত্তরগুলি মিলিয়ে নাও। এই বছর টেটে ইভিএস এর যে 30টি প্রশ্ন এসেছিল, প্রশ্নের যদি আমরা লেভেল যদি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের মনে হয়েছে বেশ অ্যাডভান্স লেভেলের প্রশ্ন কিন্তু ইভিএস এর এসেছিল। এবং আমরা আমাদের ইউটিউব ভিডিও এবং অফলাইন যে ব্যাচ আমাদের কোচিং সেন্টারে, সেখানে আমরা যেই ধরনের প্রশ্ন আলোচনা করেছিলাম সেই ধরনের প্রশ্ন থেকে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু এসেছে এই বছর প্রাথমিক টেটে ইভিএসের। যাই হোক, আমরা প্রশ্নগুলির উত্তর আলোচনা করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিতে পারো। এবং এই প্রশ্নের উত্তর কিন্তু 100% কিন্তু সঠিক। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা যায়? উত্তর হবে অপশন এ সালফার ডাইঅক্সাইড। 22 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করুন। উত্তর হবে, যে চারটি অপশন আছে তার মধ্যে থেকে অপশন ডি অর্থাৎ মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু। অপশন ডি হবে 122 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 123 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, র্যাচেল কারসন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিম্নোক্ত কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত হয়েছে? উত্তর হবে অপশন বি কীটনাশকের ক্ষতিকর প্রভাব। অপশন বি কীটনাশকের ক্ষতিকর প্রভাব। 124 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে 21তম কপ অর্থাৎ কনফারেন্স অফ পার্টিস জলবায়ু পরিবর্তন সম্মেলন প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশন এ 2015 সালে। 125 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়? উত্তর হবে অপশন সি মৃত্তিকাবিহীন অবস্থা। 26 নম্বর প্রশ্ন, সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করুন। কি উত্তর হবে? 126 নম্বরের উত্তর হবে কিন্তু অপশন এ অর্থাৎ বায়ুর গুণমান সূচকের পরিবর্তন। 127 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে রেড টাইডস এর মধ্যস্থতায় প্যারালাইটিক সেলফিস বিষক্রিয়া সৃষ্টি করে, অর্থাৎ পিএসপি? উত্তর হবে কিন্তু স্যাক্সিটক্সিন অর্থাৎ অপশন এ হবে 127 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 128 নম্বর প্রশ্ন যেটি বলা হয়েছে সেটি কি বলা হয়েছে দেখো, 2021 ও 2022 আর্থিক বছরে ভারতের জনপ্রতি ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল? যে অপশন আছে তার মধ্যে থেকে উত্তর হবে অপশন ডি হবে উত্তর 1255 কিলোওয়াট। 1250 কিলোওয়াট পার ঘন্টা। 29 নম্বর প্রশ্ন, মানব জাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতির বৈচিত্র্যের হ্রাসপ্রাপ্তির অবিরত ঘটনা যা ষষ্ঠ গণ জৈব বিলুপ্তি বলে পরিচিত, তা যে ঘটনাটির প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না সেটি চিহ্নিত করুন। যে চারটি অপশন আছে তার মধ্যে থেকে উত্তর কিন্তু হবে অপশন সি প্রজাতির জন্মহার কমে যাওয়া। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটি প্রশ্ন। দেখো তারপরে প্রশ্ন 130 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? যে চারটি অপশন আছে তার মধ্যে থেকে উত্তর হবে কিন্তু অপশন বি সি অ্যানিমন। এই প্রশ্নটি কিন্তু আমাদের কিন্তু কোচিং সেন্টারে যে ক্লাস করানো হয়েছিল সেখান থেকে কিন্তু হুবাহু কমন এসছে। দেখো তারপর 131 নম্বর প্রশ্ন, কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হয়? 131 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে অপশন বি অর্থাৎ 2 থেকে 3 পাউন্ড। অপশন বি 2 থেকে 3 পাউন্ড হবে 131 নম্বর প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন 132 নম্বর, কার্বন মনোক্সাইড অর্থাৎ সিও হলো, যে চারটি অপশন আছে এখানে উত্তর হবে কিন্তু অপশন সি। দেখো অপশন সি হচ্ছে উত্তর হবে, অর্থাৎ শুধুমাত্র অপশন যে 3, অর্থাৎ কি বলা হয়েছে এখানে দেখো, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করার একটি উপাদান। এই প্রশ্নটিও কিন্তু আমরা আলোচনা করেছিলাম আমাদের
ইউটিউব ভিডিওতে এবং অফলাইন ব্যাচে। পরের প্রশ্ন 133 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটিকে সবুজ দ্রাবক হিসাবে বিবেচনা করা যেতে পারে? 133 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি অর্থাৎ অ্যানথ্রাসিন। এরপর 134 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত এনসো অর্থাৎ এল নিনো সার্দান অসিলেশন ঘটনার পৃষ্ঠীয় জলের তাপমাত্রার নিম্নলিখিত কোন পর্যায়ে এল নিনো পর্যায়ে বলা হয়? এই প্রশ্নটি কিন্তু আমরা কিন্তু অফলাইন ব্যাচে আমাদের এই প্রশ্নটি নিয়ে আলোচনা করেছিলাম এল নিনো সংক্রান্ত। তো এর উত্তর হবে 134 নম্বর প্রশ্নের অপশন সি অর্থাৎ উষ্ণ পর্যায়, বা যেটাকে আমরা বলে থাকি ওয়ার্ম ফেজ। অপশন সি হবে উত্তর 134 নম্বর প্রশ্নের। 135 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত ব্যবস্থাপনাগুলির মধ্যে কোনটি বর্জ্য জল থেকে জৈব পদার্থ অপসারণ করে? 135 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ অর্থাৎ ট্রিকলিং ফিল্টার। খুব ভালো একটি প্রশ্ন, ট্রিকলিং ফিল্টার। 136 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমাদের অফলাইন ব্যাচের হুবহু কমন একটি প্রশ্ন, এবং আমরা ইউটিউব ভিডিও ধরনের একটি প্রশ্ন আলোচনা করেছিলাম। 136 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি ক্লোরিন নাইট্রেট। নিম্নোক্ত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? উত্তর হবে অপশন ডি ক্লোরিন নাইট্রেট। তারপরে প্রশ্নটি দেখো, এটি 137 নম্বর প্রশ্ন, একজন পরিবেশ বিদ্যার শিক্ষিকা বা শিক্ষক হিসেবে আপনি শিলা ও খনিজ এর সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা পোষণ করেন। এখন একজন অনুসন্ধিষ্ণু শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করল যে অধিকাংশ খনিজ ও শিলাতে কোন মৌলটি পাওয়া যায়? শিক্ষিকা বা শিক্ষকের সম্ভাব্য উত্তর হবে, যে চারটি অপশন আছে তার মধ্যে থেকে উত্তর হবে অপশন ডি সিলিকন। এই প্রশ্নটি কিন্তু খুব ভালো একটি প্রশ্ন এবং খুব একটি কঠিন প্রশ্ন, কিন্তু এই 137 নম্বর প্রশ্নটি নয়, একটু মন দিয়ে কিন্তু প্রশ্নটি পড়লে কিন্তু উত্তর করা যায়। পরের প্রশ্ন 138 নম্বর প্রশ্ন, শিলার আবহবিকারে সৃষ্ট আলগা উপাদানগুলির মধ্যে প্রণালীতে, আচ্ছা এই প্রশ্নটি কিন্তু একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে, তো আমরা ইংলিশটি বলে দিচ্ছি। দ্য লস মেটেরিয়াল প্রডিউসড ডিউরিং ওয়েদারিং অফ রক্স মে বিকাম কনসলিডেটেড, দিস প্রসেস ইজ নোন অ্যাজ। উত্তর কিন্তু হবে 138 নম্বর অপশন এ অর্থাৎ লিথিফিকেশন। অপশন এ হবে লিথিফিকেশন। তোমরা ইংলিশটি মিলিয়ে নাও, লিথিফিকেশন 138 নম্বর প্রশ্নের উত্তর হবে। তারপরে প্রশ্নটি দেখো 129 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানাড্রোমাস মাছ অর্থাৎ 139 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে ইলিশ। অ্যানাড্রোমাস মাছ কিন্তু ইলিশ। তারপরে প্রশ্ন 140 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি ডেট্রিটাস ফিডার বা ডেট্রিটাস ভোজী? এই প্রশ্নটি কিন্তু ভীষণ কমন একটি ইভিএস সংক্রান্ত প্রশ্ন, এবং এই প্রশ্নটি যথারীতি কিন্তু আমরা আলোচনা করেছিলাম আমাদের ইউটিউব ভিডিওতে এবং আমাদের অফলাইন ব্যাচেও। উত্তর কিন্তু হবে এই প্রশ্নটির যে অপশন ডি শকুন বা ভালচার আমরা যেটাকে বলি, অপশন ডি হবে 140 নম্বর প্রশ্নের উত্তর। তারপর দেখো 141 নম্বর প্রশ্ন, দৃষ্টিগতভাবে সমস্যাক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশ বিদ্যার শিক্ষিকা বা শিক্ষক কোন যথাযথ পদ্ধতির ব্যবহার করবেন? চারটি অপশন আছে এবং সহজ একটি প্রশ্ন, উত্তর কিন্তু এর হবে অপশন সি অর্থাৎ পদ্ধতির যে ব্যবহার করবেন বলা হয়েছে তার মধ্যে থেকে উত্তর কিন্তু হবে ক্ষেত্রে অপশন সি অর্থাৎ তোমরা মিলিয়ে নিও প্রশ্নটির উত্তর। পরের প্রশ্ন 142 নম্বর প্রশ্ন, শৈবাল ব্লুম এর সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনাটি সেটি চিহ্নিত করুন। এই প্রশ্নটি কিন্তু আমাদের অফলাইন ব্যাচে আলোচনা করেছিলাম আমরা, এবং এই প্রশ্নটির উত্তর হবে শৈবাল ব্লুম। খুব ইভিএস সংক্রান্ত খুব একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং খুব কমন একটি প্রশ্ন বলা যেতে পারে। তো এর উত্তর হবে 142 নম্বর প্রশ্নের, একটু সরে গেছে, আমরা ঠিক করে নিচ্ছি এক্ষুনি। দেখো শৈবাল ব্লুম হবে কিন্তু উত্তর অপশন সি অর্থাৎ শৈবালের অধিবীজ নিঃসরণ। অর্থাৎ 142 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে সরি একটুখানি ভুল হয়েছে। 142 নম্বর যে প্রশ্নটা আছে এর উত্তর হবে মহাসমুদ্রের স্রোতের পরিবর্তন। এইটি হবে কিন্তু উত্তর, অপশন সি হবে উত্তর। দেখো তারপরে প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? উত্তর হবে এর মধ্যে দেখো চারটি অপশন যে আছে তার মধ্যে থেকে উত্তর কিন্তু হবে অপশন বি হবে উত্তর, অর্থাৎ প্রাণীদের পরিযান প্রয়োজনগত প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ অপশন বি যেটি হবে উত্তর 143 নম্বর যে প্রশ্ন আছে তার উত্তর হবে অপশন বি অর্থাৎ। তারপরে 144 নম্বর প্রশ্ন, একজন পরিবেশ বিদ্যার শিক্ষক বা শিক্ষিকা একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ধারণা দিচ্ছেন। এখন তিনি দেহের বিভিন্ন শরীরস্থানিক অংশ, বল ও সকেট
অস্থিসন্ধি নির্দেশ করলেন? শরীরস্থানিক অংশসমূহের শনাক্ত করুন। খুব ভালো একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু আমাদের ইউটিউব ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এবং অফলাইন ব্যাচেও এই প্রশ্নের আমরা আমাদের শিক্ষার্থীদের বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন কিন্তু অস্থিসন্ধি সংক্রান্ত প্রশ্ন কিন্তু অবশ্যই দেওয়ার আসার প্রবল একটা সম্ভাবনা আছে এবং পূর্বের আমরা যে যদি প্রাথমিক টেটের আমরা দেখি প্রশ্নগুলি পূর্বে যে প্রাথমিক টেটগুলি হয়েছে তার সেখানেও কিন্তু এই অস্থিসন্ধি সংক্রান্ত প্রশ্ন কিন্তু এসেছে। তো এই প্রশ্নটি কিন্তু আমাদের ইউটিউব ভিডিওতেও আছে করানো। তো উত্তর কিন্তু হবে অপশন ডি অর্থাৎ আমরা যেটাকে হিপ অ্যান্ড শোল্ডার বলি। অপশন ডি নিতম্ব ও কাঁধ এর ইংলিশ হবে অর্থাৎ অবশ্যই হিপ অ্যান্ড শোল্ডার। ১৪৫ নম্বর প্রশ্ন, ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে বলা হয়? উত্তর কি হবে? ১৪৫ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে বি অর্থাৎ ট্রান্সজেনিক। খুব ভালো একটি প্রশ্ন। ট্রান্সজেনিক ভীষণ ভালো একটি প্রশ্ন। তারপরে ১৪৬ নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি ও যুক্তি অর্থাৎ এ এবং আর যে লেখা আছে বিবৃতি এবং যুক্তি, এই ধরনের প্রশ্ন কিন্তু সিটেটে বেশ কয়েক বছর থেকেই আসছে। এই বছর কিন্তু প্রাথমিক টেটেও এই ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে, যদিও এর আগের বছরও এই ধরনের প্রশ্ন একটি দেওয়া হয়েছিল সিডিপি থেকে। দেখো এবারে ইবিএসে দেওয়া হয়েছে। দেখো উত্তর কিন্তু হবে এখান থেকে অপশন বি অর্থাৎ এ যেটা আছে অর্থাৎ বিবৃতি এবং যুক্তি উভয়ই সত্য এবং যদি আমরা যুক্তি বলি যুক্তি অর্থাৎ আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তবে মিলিয়ে নিও অপশন বি হবে কিন্তু ১৪৬ নম্বর যে প্রশ্ন তার উত্তর হবে অপশন বি হবে। ১৪৭ নম্বর যে প্রশ্নটি আছে বড় একটি প্রশ্ন, পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক হিসেবে আপনি সুন্দারল্যান্ড যে হটস্পট বায়োডাইভার্সিটি সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের কোন একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন এবং সেখানকার বিপন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো ও শিখন ঘাটতি কমাতে পারলো। সুন্দারল্যান্ড হটস্পট বিষয়ে নিচের কোনটি সঠিক? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো একটি প্রশ্ন। হটস্পট থেকে প্রশ্ন ইবিএসে আসবে, এটাই স্বাভাবিক একটি ব্যাপার এবং খুব গুরুত্বপূর্ণ ইবিএসের একটি টপিক হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট সুন্দারল্যান্ড। আশা করি তোমরা এই প্রশ্নটি ঠিক করবে। দেখো তাও উত্তর বলে দিচ্ছি, মিলিয়ে নাও। উত্তর হবে অপশন ডি হবে উত্তর এর ১৪৭ নম্বর প্রশ্ন। অপশন ডি হবে ১৪৭ নম্বর প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন ১৪৮ নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম হিসেবে কাজ করে? জিপিএস। এই প্রশ্নটি কিন্তু নতুন ধরনের একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু ইবিএসে আসবে, এটা কিন্তু একটি আনএক্সপেক্টেড বলা যেতে পারে অনেক ক্ষেত্রেই কিন্তু। তো যাই হোক উত্তর কিন্তু হবে ১৪৮ নম্বর প্রশ্ন অপশন এ অর্থাৎ হিপোক্যাম্পাস ও এন্টরহিনাল কমপ্লেক্স। অর্থাৎ ১৪৮ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ এন্টরহিনাল কর্টেক্স অ্যান্ড হিপোক্যাম্পাস। অর্থাৎ অপশন এ হবে উত্তর ১৪৮ নম্বর প্রশ্নের। ১৪৯ নম্বর যে প্রশ্নটি আছে তার উত্তর কিন্তু হবে ১৪৯ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে, একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা ও শিক্ষক রূপে আপনি বিভিন্ন প্রাণী প্রজাতির বিপন্নতার কারণ নিয়ে একটি বিতর্ক সভার আয়োজন করলেন। শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করল। এখন বিতর্কের উপান্তে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গঙ্গার শুশুক, সর্পগন্ধা ও মেরুভল্লুকের পপুলেশনের সংখ্যা হ্রাসের নির্দিষ্ট কারণ জানা গেল। নিচের কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো একটি প্রশ্ন। আশা করি প্রশ্নটি ভালো করে পড়লে তোমরা সঠিক উত্তর করে আসতে পেরেছো। এর উত্তর কিন্তু হবে ১৪৯ নম্বর প্রশ্নের উত্তর যেটি হবে অপশন ডি অর্থাৎ বাসস্থান ধ্বংস, চোরা শিকারির দূষণ, অতিব্যবহার, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, ১৪৯ নম্বর প্রশ্ন বলে দিলাম, মিলিয়ে নিও। ১৫০ নম্বর প্রশ্ন ইবিএসের শেষ প্রশ্ন এবং এটি কিন্তু টেটের শেষ প্রশ্ন প্রশ্নপত্রের। নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আশা করি তোমরা এটা সবাই ঠিক করে এসছো। দেখো প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু ভারতের, এটা আশা করি সবাই জানো, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অর্থাৎ অপশন সি হবে উত্তর। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমাদের প্রশ্ন মান কেমন লেগেছে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের যদি আর কোনো প্রশ্নের নিয়ে ডাউট থাকে সেক্ষেত্রে আমাদের জানিও, আমরা কমেন্ট করে জানিও, আমরা কিন্তু উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। প্রাথমিক টেট সংক্রান্ত যে পরবর্তী প্রাথমিক টেট আসছে তার জন্য ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।